চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সঠিক সময়ে চিকিৎসার অভাব এবং চিকিৎসকদের চরম গাফিলতির কারণে এক গৃহবধূর অকাল মৃত্যুর অভিযোগ উঠল লালগোলায়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর তথা সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসার গাফিলতির প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম মেনকা হালদার। তিনি লালগোলা ব্লকের বাহাদুরপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন। জনসেবার জন্য জনসেবা ট্রিটমেন্টটা ওরা সারাদিনের দিচ্ছে, কেন পাবো না আমরা? সারাদিনের কি ডিউটি দিচ্ছেন, তার পরিষেবা কি কি আছে আপনাকে রিজিন দিতে হবে না। মানুষকে মানুষ ভাবতে হবে, মানুষের পরিষেবার জন্য আপনাদের যেমন নাচ না তেমন ডাক্তার। ডক্টর তো একবারও গেল না দেখতে, কেন গেল না ডক্টরে? ও মা গো, ওরে আমার ওরা বলছে কে দেখবে রে? পরে মোটে 1 ঘন্টা পর আমি এসেছিলাম নিজে। ওরা ইসিজি করেছিল, ইসিজি এখানে সিস্টারকে দিল, তো সিস্টার বলে ডাক্তার আসবে, ডাক্তার দেখবে। হ্যাঁ, আমি ডাক্তার কখন আসবে কখন দেখবে? তো আমি সিস্টারকে নিয়ে বলে রেডি আছে, এমার্জেন্সি আছে। আমি এমার্জেন্সি কলে গেলাম, ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার বলছে না, ইসিজি ঠিক আছে, হ্যাঁ আপনি করেন, যে ওষুধগুলো লিখে দিয়েছি। কারণ হয়তো শ্বাসকষ্ট আর বমি করছিল, হ্যাঁ এই কারণে ভর্তি। ডাক্তার যদি দেখতো যে না পেশেন্ট ভালো না, রেফার করে দেবো। ডাক্তারকে বলা হয়েছে যদি না পারেন তাহলে আমাদেরকে রেফার করে দিন, সেটাও করেনি। যিনি মারা গেল ওনার মা ডাক্তারকে ডাকতে এসছে কয়েকবার, তাও যায়নি। তারপর ডাক্তার দেখে বলছে যে ডাক্তার মারা গেছে। আর ভর্তি করেছে আমার বিয়ামরা, ভর্তি করেছে 2টোর সময়। আমরা 3:30 সময় এসেছি। 3:30 থেকে এসে আমার মার দেখছি বমি করছে, পেটের ব্যথা। আমার মার বমি পরিষ্কার করলাম, দিদিমণিরা আসলো, দেখলো না, দিদিমণিরা চলে গেল। গা হাত পা জ্বলে যাচ্ছে, আমার মার খালি গা হাত পা জ্বলে যাচ্ছে। সন্ধ্যাবেলাতে ডাক্তারবাবুকে ডাকতে গেলাম, ডাক্তারবাবু আসলো না। আবার দৌড়ে গেলাম ডাক্তারবাবুকে ডাকতে, ডাক্তারবাবু গেল না। এত ঘ্যাম ডাক্তারের, গেল না। আমার বিয়ান 2বার গেল, আমি 2বার গেলাম তাড়াতাড়ি ডাকতে। আমার মেয়ে আনছান করছে, বেডে থেকে পড়ে গেল। সবাই মিলে ধরি বেডের নিচে শোয়ালাম আমার মেয়েকে। আমার মেয়ের যখন জান চলে গেল, তখন ডক্টর যাই আমার মেয়ের বুকে কল লাগা দেখছে। তখন কি আর কল লাগালে আমার মেয়েকে তখন থাকে? হ্যাঁ, ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমার মেয়েকে মেরে ফেলে দিই গা, আপনি দেখতে আসলেন, তার আগে একবারও আসলেন না, আপনার এত ডাকতে গেলাম। ডাক্তারবাবু গেলই না আমার মেয়েকে দেখতে। তাও তো আমি মনকে বুঝ দিতে পারতাম যে না, ডাক্তারবাবু এসে আমার মেয়েকে দেখিছে। আমার মেয়েকে একবারও দেখলো না, না আমার মেয়েকে দেখেইনি। অপহিল্লাতে মারলো ডাক্তারে, অপহিল্লাতে মারলো আমার মেয়েকে, ডাক্তারে দেখেইনি। আবার এবং আমার ছেলে এসে শুধু বললো যে ডাক্তারবাবু নাচ দিকে যে দিদি আমার দিদিকে ট্রান্সফার করে দেন, আমরা বহরমপুর চলে যাবো। আমাদের ওখানে সব সময় ডাক্তার, আমরা ডাক্তার দেখাবো, তোমরা ট্রান্সফার করে দাও। তাও দিদিরা দেয়নি, ডাক্তার আসুক তারপরে। মেরি তারা যদি পুলিশ নিয়ে আসে তো তারাই জানে ভালো মতন, আমি বলতে পারবো না সব কথা। আমার ছেলেকেই হুমকি দেয়, আমার ছেলে তো কানতেই পারে। তার দিদি সারা জীবনকার মতন চলে গেল, সে তো গালাগালি করতেই পারে। কেন গালাগালি করবে না? আমার মেয়েকে কেন দেখলো না? আমার মেয়েকে যদি একটু দেখতো তাও ভাইয়া বুঝ দিতে পারত যে না আমার মেয়েকে দেখেছে, আমার দিদিকে দেখেছে। কেন ডাক্তারে দেখলো না? আমি এইটাই জবাব চাই খালি, যে আমার মেয়েকে কেন ডাক্তারে দেখলো না, আর মরি গেই কেন গেল দেখতে। দেখুন, আমরা একটা অভিযোগ পেয়েছি যে ডাক্তারের গাফিলতির কারণে একজন গৃহবধূ, বছর 26, 27, 28 হবে, এই বয়সের একজন গৃহবধূ শুধুমাত্র ডাক্তারের গাফিলতির কারণে আজকে মৃত্যুবরণ করলেন। তার শারীরিক অসুস্থতা নিয়ে আজকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার নার্সদের কোনো রকমের কোনো ট্রিটমেন্ট পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে। বারবার পরিবারের পক্ষ থেকে ছুটে যাওয়া হয়েছে, যখন যন্ত্রণার কারণে ছটফট করছে রোগীটি তখন বারবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, নার্সদের কাছে যাওয়া হয়েছে, কোনো রকম তারা সাড়া দেয়নি, তারা সে পেশেন্টের জন্য কোনো রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করেনি। আজকে এই যে রোগী মৃত্যুটা ঘটলো, এটা এই কৃষ্ণপুর হাসপাতালে নতুন কিছু না। আমাদের কাছে প্রশ্ন একটাই যে ওই সময়ে যে সময়টা রোগীটি যন্ত্রণায় ছটফট করছে তখন তো একটা নির্দিষ্ট টাইমে সেই সময়ে তো একটা ডাক্তার ডিউটি আওয়ার্সে থাকবেন, তো সেই ডিউটিরত ডাক্তার কোথায় গেছিলেন? আমাদের কাছে এটা প্রশ্ন। আমরা জিজ্ঞেস করলাম বিএমআই সাহেবকে, এসে আমরা প্রথমে আমরা সেই ডাক্তারের খোঁজ করেছি যে ওই যে মুহূর্তে রোগীটি মারা যায় তখন ডাক্তার কোথায় ছিল। আজকে সাধারণ মানুষের এই জীবন নিয়ে প্রাণ নিয়ে ছেলেখেলা হচ্ছে, ছিনমিনি হচ্ছে। বারবার আপনারা দেখেছেন যে কৃষ্ণপুর হাসপাতালে শুধুমাত্র ডাক্তারিদের এবং এই যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের অব্যবস্থার কারণে বহু রোগী মৃত্যুবরণ করছে। বাচ্চাটা তার ভাই শুনলেন যে যখন ট্রিটমেন্ট করতে আসে তখন বারবার তারা বলেছিল যে যাতে রেফার করা হয়, সে রেফারটা পর্যন্ত করা হয়নি। পাশাপাশি আমরা দেখলাম যে এই রকমভাবে অনেক রোগী, তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললাম, তাদের একটাই কথা যে পেশেন্ট ভর্তি করেছি সকাল সন্ধ্যা 6টার সময়, ডাক্তার আসছে রাত্রি 12:30টার সময়। এই অবস্থার দায়টা কে নেবে? এই যে মৃত্যুর মিছিল আপনারা দেখছেন, এই যে মৃত্যুবরণ করলো একটা, তার দুটো বাচ্চা আছে, সেই বাচ্চার দায়িত্ব কে নেবে? আজকে মানুষকে এভাবে যে মানে আমি তো বলবো যে এটা খুন হচ্ছে সরকারি জায়গা থেকে। হ্যাঁ, রোগীর সঙ্গে কথা বলে আমরা তো অসঙ্গতি পেয়েছি। আমরা বিগত দিনে বারবার এই কৃষ্ণপুর হাসপাতালে যে কোনো অব্যবস্থার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কিন্তু সেই সুরাহা এখন পর্যন্ত হয়নি। আমাদের নতুন যে সরকার এসছে, আমরা তাদের কাছে দাবি রাখবো এই কৃষ্ণপুর হাসপাতালে যে রোগী মৃত্যু হচ্ছে কেন, তার জন্য একটা তদন্ত করা হোক এবং তদন্ত কমিটি গঠন করা হোক। স্বাস্থ্য দপ্তরে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা বলবো যে ডিউটিরত ডাক্তার কোথায় ছিলেন যখন পেশেন্টটি তার জীবন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, তখন ডাক্তার কোথায় ছিলেন, এর ব্যবস্থা হওয়া দরকার আমি মনে করি।